এখন রওনা দিয়েছি হচ্ছে দিনাজপুর রামসাগরের উদ্দেশ্যে। আমরা দিনাজপুর সদর পার হয়েছি, মোটামুটি রামসাগরের কাছাকাছি আমরা চলে আসছি। আমরা যে প্রাণীগুলো আসছি এখানে, সেই প্রাণীগুলো অটোমেটিক গাড়ি থেকে নামতেছে। আমরা চলে আসছি রামসাগরে, কিন্তু রামসাগরের পিছন সাইডে তৎকালীন সময়ের যে রাজার তত্ত্বাবধানে কিন্তু এই রামসাগরটি খনন করা হয়েছিল। সেই রাজার পরিত্যক্ত বাড়িতে আমরা ঢুকছি। এই সেই পরিত্যক্ত বাড়ি। আমরা আসলে সন্ধ্যের সময় চলে এসেছি, যার কারণে একটু অন্ধকার হচ্ছে। এই সেই রাজার বাড়ি। রাজার বাড়ির আমরা উপরে উঠি। দোতলায় আসছি না? হ্যাঁ, কি দোতলা না? এই বট গাছগুলো মনে হয় এটাকে ধরে রাখছে নাকি, না হলে তো ভেঙে গেল না। এই পাশে একটা এই বট গাছ না পাকুর গাছ, এগুলো এ পাশে একটা, এ পাশে একটা না, এগুলো শিকড় দিয়ে আঁকড়ে ধরে রাখছে। প্রায় 3 কিলোমিটার জুড়ে এই রামসাগর। আসলে পায়ে হেঁটে এপাশ ওপাশ ঘোরা সম্ভব না, সেই কারণে আমরা গাড়িতেই কিন্তু পুরো রামসাগরটি ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই রামসাগরটি 4,37,492 বর্গমিটারের একটি রামসাগর। এটি কিন্তু প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়নি, এটি মানুষের তৈরি একটি পুকুর। অনেক বড় একটি পুকুর, প্রায় 3 কিলোমিটার জুড়ে। চোখ দিয়ে এপার থেকে ওপারে দেখা যায় না, এরকম একটি পুকুরে আমরা আজকে চলে এসেছি। দিনাজপুরের যে রামসাগর, সেই রামসাগরে এসে আসলে মুগ্ধ হলাম। এত সুন্দর নিরিবিলি এবং মনোরম পরিবেশ, কোলাহল মুক্ত, খুবই সুন্দর। গাছগাছালি, মাঝখানে কিন্তু যদি আপনি চান নৌকা দিয়ে কিন্তু ঘুরতে পারবেন। এখানে নৌকা চলে, দেখে আমরা নৌকাতে উঠতে পারি কিনা। এই পুকুরের একটি শান বাঁধানো পাড় রয়েছে। পাড়টি কিন্তু বেলে পাথরের, এখনো কিন্তু রয়ে গেছে। দীর্ঘ অনেক বছর পূর্বে কিন্তু এটি করা হয়, সেটি কিন্তু এখনো বিদ্যমান, আপনারা দেখছেন। আমরা যে গাড়িগুলো দেখছি এগুলো কিন্তু দর্শনার্থী, তারা কিন্তু এভাবেই পুকুরের পাড় দিয়ে অটো রিক্সা যোগে তারা কিন্তু পুকুরের চারিদিক ঘুরে দেখছে। অনেক দর্শনার্থী কিন্তু এখানে এসেছে, তারা কিন্তু পুকুরটি বিভিন্নভাবে তারা ঘুরে পর্যবেক্ষণ করছে, দেখছে। যেহেতু আজকে ছুটির দিন, সে কারণে কিন্তু পর্যটকের উপস্থিতি অনেকটাই বেশি। আমরা গাড়িতে করে এখন পুরো রামসাগরটিকে
ঘুরবো, সেই সাথে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব